নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ চলে এলাম একেবারে নিরামিষ একটা ঝিঙে রেসিপি নিয়ে। ঝিঙে তো অনেকেই খেতে চায় না, তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, সকলে কিন্তু আঙুল চেটে খাবে আর খুব কম সময় তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির মূল উপকরণ হলো ঝিঙে। তো আমি দেখুন এখানে 3টে মাঝারি মাপের ঝিঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছালটা ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই রেসিপিতে খেয়াল রাখতে হবে ঝিঙেটাকে প্রথমে ধুয়ে তারপর কাটতে হবে, আর ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। কাটার পর কিছুতেই ধোয়া যাবে না। এবার ফ্রাই প্যানে আমি কিছু বাদাম ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নেবো। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আপনারা এখানে কালো সর্ষেও দিতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি প্রথমে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পেস্ট একদম রেডি। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম। আমি মিক্সিং বোলটা একটু জল দিয়ে ধুয়ে ওইটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা দেওয়ার আগে খেয়াল রাখবেন একবার আমরা একটু লবণ দিয়েছিলাম। এবার 2 চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে রেসিপিটা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি এখানে কয়েক দানা চিনি দিয়েছিলাম, সেটা কিন্তু তুলতে ভুলে গেছি। এবার খুব ভালো করে নেড়ে আমি প্রথমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর সমস্ত ঝিঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি সমস্ত ঝিঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ঝিঙেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ছোটো মাপের টমেটো আমি টুকরো করে কেটে নিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা। এবার এটাকে আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেবো। আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে এটাকে মাঝারি মাপে 15 মিনিট রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটু ঠান্ডা করার পর আমি টিফিন বক্সটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কোনো ঝামেলা নেই বন্ধুরা, আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে যেমন সুন্দর হয়, দেখতেও কিন্তু সে ঠিক সেরকমই সুন্দর হয়। এবার একটু গরম থাকা অবস্থাতে আমি 1/2 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ঝিঙে ভাপা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, আর কিছুই লাগবে না। যে কোনো নিরামিষ দিনে ছাড়াও আপনারা এরকম দিনেও বানাতে পারেন। আবার এখন তো শ্রাবণ মাস চলছে, সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।